আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার। কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আমি আজকে কিছু কথা বলব পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। আমি আমার আগের ভিডিওতে সাধারণ বন্ধ্যাত্ব নিয়ে কিছু কথা বলেছি আপনাদেরকে। আজকে স্পেসিফিক্যালি আসতেছি মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। অ্যাকচুয়ালি ডে বাই ডে এই মেল ইনফার্টিলিটিটা বেড়েই যাচ্ছে। এটা আমরা যারা ইনফার্টিলিটি কাজ করি তারা খুব বেশি অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে আমরা জানতে পারছি এটা কেন হচ্ছে এবং অধিকাংশ কারণে আমরা বুঝতেই পারছি না কেন হচ্ছে। কিন্তু এটা অ্যালার্মিং ভাবে আমি বলব এটা অ্যালার্মিং ভাবেই খুবই বেড়ে যাচ্ছে। এখন বন্ধ্যাত্বের 1/3 অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হয় মানে যদিও গবেষণায় দেখা যাচ্ছে 1/3 এর কিন্তু আমরা ফিল করি এট লিস্ট 50% এর হচ্ছে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্বের কারণে। তো এই কারণটা এবং অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে কারণটা সিভিয়ার হয়ে দাঁড়াচ্ছে এবং কিছু ক্ষেত্রে এটা ম্যানেজেবল হচ্ছে। সেই কারণে আমি আসলে মেল ইনফার্টিলিটি নিয়ে কিছু কথা আজকে বলতে চাচ্ছি। তো মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি এটা যখন শুক্রকীটে প্রবলেম থাকে তখনই আমরা তাদেরকে বলতেছি এবং সেই কারণে বেবি হচ্ছে না, তাদেরকে বলতেছি কিন্তু মেল ইনফার্টিলিটি। তো এইটারও কিন্তু কিছু ও প্রকার আছে। যেমন দেখা যাচ্ছে কারো শুক্রকীট নাই। তখন আমরা বলতেছি অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া আবার ২ ধরনের হতে পারে। যেমন এটা বাইরে বের হয়ে আসছে না কিন্তু অঙ্গকোষের ভিতরে আছে। সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। তো সেই ক্ষেত্রে ওটা ভিতরে ছুঁচ ফুটালে দেখা যাচ্ছে শুক্রকীট পাওয়া যাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পার্ম আছে কিন্তু কাউন্টটা কম। তো ঠিক তেমনি কারণটা আ বা ক্যাটেগরিটা যেমন আলাদা, ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা আলাদা ভাবে পেশেন্টদেরকে ম্যানেজ করছি। যদি এমন হয় যে নাম্বার অফ স্পার্ম বা নাম্বার অফ শুক্রকীট কম থাকে, সেইসব ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করি? সেক্ষেত্রে কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট আছে। যেমন সেই পেশেন্ট যদি স্মোকার হয়ে থাকে তো আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে স্মোকিংটা বন্ধ করতে, অ্যালকোহলটা এভয়েড করতে এবং খুব বেশি হট শাওয়ার না নিতে এবং তার যদি খুব আলাদা করে কোনো ইয়ে থাকে যে না খুব হেভি ওয়ার্কার বা খুব সাপোজ মনে করেন যে কেউ যদি খুব বেশি বাইক চালায়, তো ওইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এইগুলা পারসন টু পারসন ভ্যারি করে। তো আমরা লাইফস্টাইলটা ম্যানেজ করতে বলি এবং তার সাথে কিছু হেলদি ফুড অ্যাডভাইস করি এবং কিছু মেডিসিন আছে যেগুলা হচ্ছে স্পার্ম বা শুক্রকীটের কাউন্ট এবং কোয়ালিটি ইমপ্রুভ করে। তো সেগুলো আমরা ম্যানেজ করে দিচ্ছি এবং পরবর্তীতে তারপরেও যদি একটু কাউন্টে প্রবলেম হয় বা কিছু, দেন আমরা বলতে পারি যে আপনি পরবর্তী ট্রিটমেন্ট হচ্ছে এটা চলে যাবেন হচ্ছে আইইউআই বা শুক্রকীটটা তার ওয়াইফের উম্বে পুশ করে দেওয়া। এটাকে বলতেছে আইইউআই পদ্ধতি। তো এটাও একটা কিন্তু সেটার হচ্ছে একটা লেভেল থাকতে হবে। যে এক লেভেলে এই লেভেলে থাকলে শুক্রকীটের পরিমাণ আমরা আইইউআই তে যেতে পারি। কিন্তু এমন যদি দেখা যায় যে না শুক্রকীটের নাম্বার অনেক কম বা ক্যাটেগরি যে মর্টালিটিটা কম থাকতেছে, শুক্রকীট নাম্বার আছে কিন্তু সেটা মোটাইল না। সেই ক্ষেত্রে কিন্তু আইইউআই পদ্ধতিতেও যাওয়া যাচ্ছে না। ওই ক্ষেত্রে তার জন্য একমাত্র অপশন হয়ে দাঁড়াচ্ছে টেস্ট টিউব বেবি বা আইভিএফ এবং তার সাথে আইসিএসআই। এবং দেখা যাচ্ছে যদি এমন হয় যে শুক্রকীট এখন আসে যাদের শুক্রকীট নাই, যে না অ্যাজোস্পার্মিয়া বা তার কোনোই শুক্রকীট পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ভিতরে ফুটিয়ে দেখি যে অঙ্গকোষের ভিতরে কোনো শুক্রকীট পাওয়া যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে না আলহামদুলিল্লাহ শুক্রকীট পাওয়া যাচ্ছে, সেই শুক্রকীট ইউজ করে কিন্তু আইসিএসআই এর মাধ্যমে টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়া সম্ভব হচ্ছে। তো তার মানে হচ্ছে অনেকাংশেই কিন্তু বাচ্চা নেওয়া সম্ভব এবং অনেকাংশেই এটা পসিবল হচ্ছে নানাবিধ ট্রিটমেন্টের মাধ্যমে। কিন্তু এমন না যে পুরুষ বন্ধ্যাত্ব হচ্ছে মানেই প্রেগন্যান্সি আসবে না বা বেবি নেওয়া সম্ভব না বা সে একজন সফল বাবা হতে পারবেন না, এমন ভাবার কিন্তু কোনোই কারণ নাই। এখন পদ্ধতি অনেক অ্যাডভান্স, সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে হচ্ছে এবং আমরা করতেছি, অতএব এটা সম্ভব। কিন্তু সেটা প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে তার কারণে হচ্ছে কিনা। সেজন্য পজিটিভলি যদি কখনো দেখা যায় যে না বেবি হচ্ছে না বা হতে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু ফিমেল পার্টনারের পাশাপাশি অবশ্যই এট লিস্ট একটা সিমেন অ্যানালাইসিস করা খুবই জরুরি। তো আমি এটাই আজকে বলতে চাচ্ছি যদি কখনো কারো প্রবলেম হয় প্রথমত না ভেবে যে ছেলেদের জন্য সমস্যা হচ্ছে না বা কোনো প্রবলেম নাই, যেহেতু তার কনজুগাল রিলেশন ভালো আছে তার জন্য মানে কোনো প্রবলেম নাই, এটা না ভেবে এট লিস্ট একটা সিমেন অ্যানালাইসিস রিপোর্ট করেন।
যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে তাহলে তো বুঝে গেলেন যে না এটা ভালো, বাট কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই ডক্টর শরণাপন্ন হন এবং ট্রিটমেন্ট নিয়ে একটা সফল হেলদি প্যারেন্টস হওয়া সম্ভব আপনাদের পক্ষে। থ্যাংক ইউ।